নমস্কার, পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে তৃতীয় ও শেষ খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর 52তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 52 শুরু করলাম। অদ্বৈত বেদান্তর মঠ প্রতিষ্ঠাতে শুধু বাধা দেব কেন? আসছি সে প্রসঙ্গে। তার পূর্বে আমাকে বুঝিয়ে বল তো মা, আদি শঙ্করাচার্য সহস্রাব্দ পূর্বে সে কাজটি কেন করে যাননি? ভারত ভূখণ্ডের 4 প্রান্তে তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করে গেলেন, কিন্তু কেন পরিহার করলেন ব্রাহ্মণ্য ধর্মের সর্বশ্রেষ্ঠ পীঠ কাশীধামকে? বিদ্যালঙ্কার একটু চিন্তা করে বললেন, সম্ভবত আদি শঙ্করাচার্য চতুর্বেদ অবলম্বনে ভারতের 4 প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেন। গোবর্ধন মঠে ঋক, সারদা মঠে সাম, শৃঙ্গেরি মঠে যজু এবং যোশী মঠে অথর্ব। তাই যদি হয়, তবু তিনি তো অনায়াসে রামেশ্বর বা দ্বারকাকে পরিত্যাগ করে তালিকায় কাশীধামকে রাখতে পারতেন। বিদ্যালঙ্কার পুনরায় চিন্তা করে বলেন, এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই, আপনি আমাকে বুঝিয়ে বলুন। তর্ক পঞ্চানন অন্ধ্রের দৃষ্টি মেলে বোঝাতে থাকেন, আদি শঙ্করাচার্য ভারত ভূখণ্ডের 4 প্রান্তে 4টি মঠ বা আশ্রম প্রতিষ্ঠা করেন। অদ্বৈত বৈদান্তিক সূত্রে ভারতকে বাঁধতে চেয়েছিলেন। উত্তরে বদরিকাশ্রমের প্রবেশদ্বারে যোশী মঠ, বেদ অথর্ব, দেবনারায়ণ, দেবী পুণ্যগাধী, তীর্থসলিল, অলকানন্দা। ভৌগোলিক সীমানা উত্তরখণ্ড অর্থাৎ কুরু, পাঞ্চাল, কাশ্মীর, কম্বোজ ও আর্যাবর্তের উত্তরাপথ। এই উত্তরখণ্ড আশ্রমে মহাবাক্য অয়মাত্মা ব্রহ্মমন্ত্র। দক্ষিণে শৃঙ্গেরি মঠ, রামেশ্বরমে বেদ যজু। দেব না রামেশ্বর বা শিব নন, আদি বরাহ, দেবী কামাখ্যা। তীর্থসলিল তুঙ্গভদ্রা। ভৌগোলিক সীমানা দক্ষিণ খণ্ড অর্থাৎ অন্ধ্র, দ্রাবিড়, কর্ণাটক, কেরল ও মহারাষ্ট্র। দক্ষিণ খণ্ডের মহাবাক্য অহং ব্রহ্মাস্মি। পূর্বে গোবর্ধন মঠ, শ্রীক্ষেত্রে বেদ ঋক, দেব জগন্নাথ, দেবী বিমলা, তীর্থসলিল মহোদধি। ভৌগোলিক সীমানা পূর্বখণ্ড অর্থাৎ বঙ্গ, কলিঙ্গ, মগধ। মহাবাক্য প্রজ্ঞানামানন্দং ব্রহ্ম। পশ্চিমে সারদা মঠ, দ্বারকায় বেদ শাম, দেব না শ্রীকৃষ্ণ নন, সিদ্ধেশ্বর, দেবী ভদ্রকালী। ভৌগোলিক সীমানা পশ্চিম খণ্ড অর্থাৎ সিন্ধু, সৌরাষ্ট্র, রাজপুতানা, কাথিয়াবাড়। মহাবাক্য তত্ত্বমসি মন্ত্র। সমস্ত বিবরণ শ্রবণান্তে আমাদের মনে অনেকগুলি প্রশ্ন জাগে। প্রথম কথা, নির্বাচিত 4টি ধামের সহস্রাব্দ চিহ্নিত দেবদেবীদের কেন উৎখাত করা হলো একমাত্র শ্রীক্ষেত্র ব্যতি রেখে? বদরিকাশ্রমে বদরী বিশালকে স্থানচ্যুত করে কেন আবির্ভূত হলেন নারায়ণ? উভয়ই সমার্থক, তবু নামটি কেন পরিবর্তন করা হলো? আর কেনই বা লক্ষ্মী অথবা নারায়ণীকে পরিত্যাগ করে তাঁর দেবী হলেন পুণ্যগাধী? বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পুণ্যগাধীর কি মহিমা? আবার রামেশ্বরমে শিবকে অর্থাৎ রামেশ্বরকে অপসারিত করে কেন প্রতিষ্ঠিত হলেন আদি বরাহ? কেন নয় শঙ্করাচার্য সৃষ্ট দশাবতার স্তোত্রের আদি অবতার আদি মৎস্য? আবার দেখা যাচ্ছে সেই আদি বরাহের পাশে এসে উপস্থিত হয়েছেন সুদূর পূর্ব ভারত থেকে মা কামাখ্যা। এই সকল প্রশ্নের সমাধান আমরা জানি না, শুধু অনুমান করা যায় দেবদেবীর ভিতর পুরুষ প্রকৃতির সহাবস্থান আদি শঙ্করাচার্য অনুমোদন করেননি। আবার বলি, একমাত্র ব্যতিক্রম শ্রীক্ষেত্র ধাম, কিন্তু সেখানে যে দেবদেবী আছেন তারা পুরুষ প্রকৃতি নন, ভ্রাতা ভগিনী। দ্বিতীয় প্রশ্ন, যোশী মঠ যে মহাপথে আর্যরা ভারত ভূখণ্ডে প্রথম প্রবেশ করেছিলেন, সেখানে কেন আদিবেদ বেদ ঋক নির্বাচিত হল না? এই প্রশ্নের একটি সম্ভাব্য সমাধান এভাবে পাওয়া যেতে পারে,
হিমালয় হচ্ছে ঔষধির আকর এবং অথর্ববেদের চর্চা ঔষধি নির্ভর। হয়তো সেই হেতুতেই বদরীনাথাশ্রম সন্নিকট যোশী মঠে শঙ্করাচার্য অথর্ববেদের উপর একটি তর্কসভার আয়োজন করেছিলেন এবং সে প্রতর্কে যিনি শ্রেষ্ঠ আয়ুর্বেদাচার্যরূপে চিহ্নিত হলেন তাঁকেই নির্বাচিত করা হল প্রথম মঠাধ্যক্ষ হিসেবে তোটকাচার্য। তৎসত্ত্বেও একটি অনুপপত্তি থেকে গেল নাকি? ঔষধির প্রয়োজন তো আর্তের, রোগাক্রান্ত নর নারীর। তাঁদের সেবা যত্নের কি প্রয়োজন? তাঁরা তো মায়া, জগৎ তো মিথ্যা। এই প্রতর্কের সমাধান হতে পারে একমাত্র এভাবে, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা মহাবাক্য শুধু মুক্তিকামী সন্ন্যাসীর আপামর জনসাধারণের আধি ব্যাধি দূরীকরণে আদি শঙ্করাচার্য এটি করেছিলেন। তৃতীয় প্রশ্ন, ভারত ভূখণ্ডের 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করেই কেন সন্তুষ্ট হলেন আদি পরিকল্পনাকার? মধ্য ভারতের 2টি মহাতীর্থকে কেন পরিহার করা হলো, যেখানে ব্রাহ্মণ্য ধর্মের 2টি প্রধান শাখা সুপ্রতিষ্ঠিত, কাশীধাম এবং বৃন্দাবন, শিব পার্বতী ও রাধা কৃষ্ণের লীলাভূমিদয়? চতুর্বেদের অতিরিক্ত পঞ্চম বেদের অনুপস্থিতির কারণ এটা সম্ভবপর নয়। আর তাই যদি হয় তাহলে কাঞ্চি মঠ গড়ে উঠল কেমন করে? হটি বিদ্যালঙ্কার প্রশ্ন করে ওঠেন, এই প্রশ্নের কোনো সমাধান আপনি পাননি? অনুমান নির্ভর সমাধান পেয়েছি, শাস্ত্রের অনুমোদন খুঁজে পাইনি। আপনার সেই অনুমান নির্ভর সমাধানটি কি? আমার ধারণা যুগাবতার আদি শঙ্করাচার্য এটি করেছিলেন মাতা উভয় ভারতের ইচ্ছানুসারে, বলা যায় মাতৃ আজ্ঞায়। বিদ্যালঙ্কার প্রশ্ন ভরা 2টি নয়ন মেলে প্রতীক্ষা করেন। রামপ্রসাদ তর্ক পঞ্চানন তাঁর ধারণা অনুসারে এ অসঙ্গতির ব্যাখ্যা দিয়ে চলেন। সমগ্র আর্যাবর্ত পরিক্রমা সমাপ্ত করে প্রতিটি ধর্মমতের শীর্ষস্থানীয় আচার্যদের একে একে পরাস্ত করে আদি শঙ্করাচার্য এসে উপস্থিত হলেন পূর্ব ভারতে, গৌড়বঙ্গে। অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করতে হলে মীমাংসা দর্শনের মোকাবিলা করা অপরিহার্য। বেদের কর্মকাণ্ডের উপর স্থাপিত মীমাংসা দর্শনের শ্রেষ্ঠ মীমাংসক আচার্য কুমারিল ভট্ট তখন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত। আচার্যের অভিপ্রায় শ্রবণ করে কুমারিল বলেন যে তিনি আর কোনো তর্কযুদ্ধে অবতীর্ণ হতে অনিচ্ছুক। তবে শঙ্করের নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ তার শ্রেষ্ঠ শিষ্য আচার্য মণ্ডন মিশ্রকে তর্কযুদ্ধে পরাস্ত করলেই হবে। তাহলেই কুমারিল ভট্ট স্বীকার করে নেবেন সাধন মার্গে অদ্বৈত মতবাদী শ্রেষ্ঠ। আচার্য শঙ্কর এসে উপনীত হলেন মণ্ডন মিশ্রের আশ্রমে। মণ্ডন তখনও সন্ন্যাস অবলম্বন করেননি। সহধর্মিনী মহাপণ্ডিতা উভয় ভারতীর সঙ্গে একত্রে একটি আশ্রম পরিচালনা করেন। আচার্য কুমারিলের অনুজ্ঞাক্রমে তিনি স্বীকৃত হলেন তর্কযুদ্ধে অবতীর্ণ হতে। বেদব্যাসের উত্তর মীমাংসা বনাম জৈমিনীর পূর্ব মীমাংসা দর্শন, কিন্তু বিচারক কে হবেন? উভয় দর্শনের উপর অধিকারী এমন পণ্ডিত কোথায় পাওয়া যাবে যিনি এই জ্ঞান মার্গের সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনায় মধ্যস্থ হতে সক্ষম? শঙ্করই এ প্রশ্নের সমাধান করে দিলেন। বললেন, আমি আপনার সহধর্মিনীর প্রগাঢ় জ্ঞানের বিষয়ে অবহিত। তিনি যদি স্বীকৃত হন তাহলে তাঁকেই আমি বিচারক বলে মেনে নেব। উভয় ভারতী সবিনয়ে স্বীকৃত হলেন। শঙ্করাচার্য তখন বলেন, কিন্তু একটি শর্ত আছে মা। কি শর্ত? বিচারান্তে যদি প্রতিষ্ঠিত হয় যে পূর্ব মীমাংসা দর্শনই শ্রেষ্ঠ পন্থা, তাহলে আমি আমার পরিকল্পনা পরিত্যাগ করব। ভারতের 4 প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠিত হবে না। উপরন্তু আমি আচার্য মণ্ডন মিশ্রের শিষ্যত্ব গ্রহণ করে গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করব। উভয় ভারতী প্রশ্ন করেন, আর যদি বিচারান্তে এই সিদ্ধান্ত হয় যে অদ্বৈতবাদী শ্রেষ্ঠ, সেক্ষেত্রে আচার্য মণ্ডন মিশ্র আমার শিষ্যত্ব গ্রহণ করবেন, সন্ন্যাস গ্রহণ করে এই আশ্রম ত্যাগ করে আমার অনুগামী হবেন। মণ্ডন মিশ্র বললেন, আমি এ শর্তে স্বীকৃত।
শঙ্করাচার্য বিচারকের দিকে দৃকপাত করে বললেন, আপনি? উভয় ভারতী বজ্রগর্ভ হয়ে উভয়ের কথা শুনে যাচ্ছিলেন। এবার শুধু বললেন, শর্তারোপের অধিকার উভয় পক্ষেরই থাকে, তা গ্রহণ বর্জনের অধিকারও থাকে প্রতিপক্ষের। বিচারকের তো কোনো ভূমিকা নেই। শুরু হলো বিচার। সভায় উপস্থিত হয়েছেন উভয় মীমাংসা দর্শনের বহু আচার্য এবং আচার্য শঙ্করের একাধিক অনুগামী। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। ক্রমে তর্কের বিষয়বস্তু এমনই সূক্ষ্মাতিসূক্ষ্ম রূপ পরিগ্রহ করল যে তা শ্রোতৃবর্গের অধিকার সীমা অতিক্রম করে গেল। কে জিতছেন কে হারছেন কেউই বুঝতে পারলেন না। এক সময় বিচার শেষ হলো। শ্রোতৃবৃন্দের কাছে জয় পরাজয়ের কোনো সমাধান হয়নি। আচার্য শঙ্কর বিচারকের দিকে তাকিয়ে বললেন, এবার আপনি বলুন মা, কোন মত জয়লাভ করেছে? উভয় ভারতী নিমিলিত নেত্রে পদ্মাসনে উপবিষ্টা ছিলেন। অস্ফুটে বললেন, অদ্বৈত বেদান্ত মত। সমস্ত সভা হায় হায় করে উঠল। সভাস্থ পণ্ডিতদের অনেকেরই গুরু হচ্ছেন আচার্য মণ্ডন মিশ্র। এই সিদ্ধান্ত বলে তাঁকে তদ্দণ্ডেই সন্ন্যাস গ্রহণ করতে হবে, আশ্রম ত্যাগ করে আচার্য শঙ্করের অনুগামী হতে হবে। শঙ্করাচার্য আসন ত্যাগের উপক্রম করতেই উভয় ভারতী বাধা দিলেন, বললেন, আচার্যদেব, আপনি এ আশ্রমের প্রধান আচার্য মণ্ডন মিশ্রকে অর্ধ অংশে পরাজিত করেছেন মাত্র। আমি তার অর্ধাঙ্গিনী। আমাকেও পরাজিত না করে আপনি তো বিজয়ী হতে পারেন না। স্মিত হাসলেন আচার্য শঙ্কর, বললেন, এই কথা, তথাস্তু। আপনার সঙ্গেও আমি তর্ক বিচারে প্রস্তুত, কিন্তু কে হবেন বিচারক? আপনার অনুগামী সন্ন্যাসীদের মধ্যে যে কোনো একজনকে আপনি নির্বাচন করুন, আমি তাঁকেই বিচারক হিসেবে স্বীকার করে নেব। ভালো কথা, বিচারক নির্বাচনের অধিকার আপনি আমাকে দিয়েছেন, সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্বাচনের অধিকার আমি আপনাকে দিলাম। বলুন মা, কোন শাস্ত্র বিষয়ে আমাদের এই প্রতর্ক হবে? উভয় ভারতী তৎক্ষণাৎ বললেন, মহামুনি বাৎসায়নের কামশাস্ত্র। আচার্য শঙ্কর প্রমাদ গুনলেন, সলজ্জে বললেন, মা, আমি যে বাল্যেই সন্ন্যাস গ্রহণ করেছি, চিরব্রহ্মচারী, কামশাস্ত্র বিষয়ে আমি যে নিতান্ত অনভিজ্ঞ। উভয় ভারতী প্রত্যুত্তর করলেন, মহাভাগ, আপনার সম্মুখে এখন তিনটি পথ উন্মুক্ত। হয় প্রমাণ করুন মহামুনি বাৎসায়নের কামশাস্ত্র অর্বাচীন, প্রক্ষিপ্ত, তা শাস্ত্রই নয়, অথবা আপনার স্বীকৃতি প্রত্যাহার করুন যে আমি তর্কের জন্য ইচ্ছা মতন শাস্ত্র নির্বাচন করতে পারব। তৃতীয়ত, আপনি স্বীকার করতে পারেন যে আপনি সব শাস্ত্রবিদ্যা বিশারদ নন, অর্থাৎ স্বেচ্ছায় পরাজয় মেনে নিচ্ছেন। রামপ্রসাদ তর্ক পঞ্চাননের মতে এরপর শঙ্করাচার্যের জীবনীতে কিছু কপোলকল্পিত অলৌকিক কাহিনীর অনুপ্রবেশ ঘটেছে। বলা হয়েছে, এই পর্যায়ে তর্ক অসমাপ্ত রেখে আচার্য শঙ্কর 1 মাস সময় প্রার্থনা করেন। তারপর অমরুক নামের একজন মৃত রাজার শরীরে প্রবেশ করেন, তাকে পুনর্জীবিত করে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করেন, মহিষীদের সঙ্গে সহবাস করেন, কামশাস্ত্র বিশারদ হয়ে প্রত্যাবর্তন করেন উভয় ভারতীর আশ্রমে। উভয় ভারতী বিনা তর্কে পরাজয় স্বীকার করে নেন। সম্ভবত তিনি বুঝতে পারেন শঙ্কর ঈশ্বর প্রেরিত আচার্য ও যুগ মানব রূপে তাঁর আবির্ভাব। তর্ক পঞ্চাননের মতে এই উপকাহিনীটি প্রক্ষিপ্ত, পরবর্তীকালের সংযোজন, কারণ শঙ্করাচার্য আজীবন ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী ছিলেন, এটি প্রতিষ্ঠিত সত্য। তদ্ভিন্ন প্রতিটি নরদেহধারী ধর্মপ্রচারক বা যুগাবতার প্রাকৃতিক নিয়ম বা ঋতমকে অস্বীকার করতে পারেন না। মৃতদেহে প্রাণ সঞ্চারের অধিকার কোনো নরদেহধারীরই নাই। বিদ্যালঙ্কার বলেন, তাহলে খণ্ড কাহিনীর কি উপসংহার এবং কোন সূত্রে আপনি সেই উপসংহারে আসছেন? বলছি, প্রথমে বলি আমার কি বিশ্বাস। আমার মতে পরবর্তী ঘটনা এই জাতের হয়েছিল।
আদি শঙ্করাচার্য তিনটি বিকল্প পথের কোনোটাতেই স্বীকার করে নিতে পারেন না। বলতে পারেন না যে মহামণি বাদশানের কামশাস্ত্র একটি প্রক্ষিপ্ত রচনা, তেমনি প্রত্যাহার করে নিতে পারেন না তাঁর প্রতিশ্রুতি উভয় ভারতীকে বিচার্য শাস্ত্রের নির্বাচন অধিকার দানের কথা, আর যেটি তাঁর জীবনের ব্রত, ভারতে চারটি মঠ প্রতিষ্ঠা করে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা, সেটিকে পরিত্যাগ করা তো আত্মহত্যা। উভয় ভারতী বললেন, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এই অচলাবস্থা থেকে উত্তরণের সমাধান দিতে পারি। বলুন মা। প্রথম কথা, আপনি আমার স্বামীকে তর্কযুদ্ধে পরাস্ত করেছেন, ফলে পূর্ব শর্তানুসারে তিনি এই মুহূর্তেই সন্ন্যাস গ্রহণ করে আশ্রম ত্যাগ করে যাবেন। দ্বিতীয় কথা, আপনি কামশাস্ত্র বিষয়ে আমার সঙ্গে প্রতর্কে অংশগ্রহণ করতে অস্বীকৃত, যেহেতু গার্হস্থ্য ধর্মের প্রামাণ্য শাস্ত্র সম্বন্ধে আপনি অনবহিত। এক্ষেত্রে আমি বলবো যে আপনি ভারত ভূখণ্ডে আপনার ইচ্ছে মতো 4টি অদ্বৈত বেদান্তের মঠ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু আপনার অনুশাসন শুধুমাত্র সংসার ত্যাগী দশনামী সন্ন্যাসীদের ভিতরেই প্রযোজ্য হবে। কোনো গৃহস্থের জীবনযাপন রীতির উপর আপনাদের অনুশাসন কার্যকরী করা চলবে না। শঙ্করাচার্য নীরবে এই সমাধান সম্বন্ধে চিন্তা করতে থাকেন। উভয় ভারতী পুনরায় বলেন, আপনি বিবেচনা করে দেখুন মহর্ষি, আপনার সিদ্ধান্ত যদি সমগ্র ভারত নির্বিচারে গ্রহণ করে, তাহলে শতাব্দী কালের মধ্যে ভারতবর্ষে মনুষ্য প্রজাতি অবলুপ্ত হয়ে যাবে। থাকবে শুধু মনুষ্যেতর প্রাণী, সাপদ সংকুল। সে অরণ্য অনিবার্যভাবে প্রাগ মানব যুগে প্রত্যাবর্তন করবে, কারণ অন্যান্য জীবনে আপনি আপনার মূল তত্ত্ব ব্রহ্ম সত্যং জগন মিথ্যা এ মত গ্রহণ করাতে পারবেন না। বিবেচনা করে দেখুন মহাভাগ, ব্রহ্ম সত্য এ মন্ত্র আছে শুধু আপনার মননে, আপনার ধী শক্তিতে, ধ্যানে। জগৎ মিথ্যাই হোক আর মায়াই হোক, সে মিথ্যা বা মায়া সৃজন করেছেন সেই ব্রহ্মই, নয় কি? এ মায়াদোলা তাঁরই, জীবের সৃষ্ট নয়। পূর্ব মীমাংসা দর্শনে চতুরাশ্রম পথে শুধু মানব প্রজাতি বিবর্তন পথে অগ্রসর হতে পারবে, অন্যথায় আপনার চতুরাশ্রম শতাব্দীকাল পরে ধ্বংসস্তূপে পরিণত হবে ভবিষ্যৎ শঙ্করাচার্যের অভাবে। শঙ্কর বললেন, আপনাকে আমি মাতৃ সম্বোধন করেছি, এ আমার মাতৃ অনুজ্ঞা, তাই হবে। ভারতবর্ষের 4টি প্রত্যন্ত দেশে আমি আমার আশ্রম প্রতিষ্ঠা করব। মধ্য ভারত থাকবে পূর্ব মীমাংসা দর্শনের এখতিয়ারে। এই জন্যেই সেই মহাপণ্ডিত বৃন্দাবনে বা কাশী ধামে তাঁর অদ্বৈত বেদান্তের মঠ প্রতিষ্ঠা করেননি। এটাই আমার বিশ্বাস, এটাই আমার সমাধান। বিদ্যালঙ্কার এতক্ষণে বলেন, আপনি আমাকে কি আদেশ দিচ্ছেন? হয় আমার এ মতকে খণ্ডন করে দেখাও, কি হেতুতে আদি শঙ্করাচার্য বৃন্দাবনে বা কাশী ধামে তাঁর মঠ প্রতিষ্ঠা করেননি? কেন তিনি আদি বরাহকে পর্যন্ত মঠের মূল দেবতা হিসাবে স্বীকার করেছেন? তদানীন্তন ভারতের সর্বাধিক ভক্তের উপাস্য শিব পার্বতী এবং রাধাকৃষ্ণকে কেন পরিহার করেছিলেন? কিংবা স্বীকার করে নাও, বৃন্দাবন বা কাশী ধামে অদ্বৈত বেদান্তের মঠ প্রতিষ্ঠা না করে আদি শঙ্করাচার্য কিছু ভুল করেছিলেন, যে ভুল যোশী মঠের বর্তমান শঙ্করাচার্য সংশোধন মানসে কাশী নরেশের নিকট কিছু ভূখণ্ড দাবি করেছেন। নতমস্তকে হঠি বিদ্যালঙ্কার অনেকক্ষণ চিন্তা করে অবশেষে বললেন, আমি আপনার সিদ্ধান্ত সর্বান্তকরণে গ্রহণ করছি আচার্যদেব। কিন্তু যোশী মঠের শঙ্করাচার্য একজন সম্মানীয় সন্ন্যাসী, তাকে সরাসরি প্রত্যাখ্যান করা অসৌজন্যমূলক এবং অভদ্রতা হবে। তাই আমাদের ইচ্ছা তাকে কাশী ধামে আমন্ত্রণ করা, কোনো তর্কযুদ্ধে অবতীর্ণ হতে নয়, ঘরোয়া আলোচনায়,
যে প্রশ্নগুলি আমি এতক্ষণ পেশ করেছি সেগুলি আমরা রাখব তাঁর সম্মুখে। তিনি আমাদের বুঝিয়ে বলবেন কী কারণে সহস্র বৎসর পূর্বে আদি শঙ্করাচার্য ভারতের চতুষ্প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়েছিলেন। কেন অদ্বৈত বেদান্তের মঠের অনুশাসন শুধুমাত্র দর্শনামী সন্ন্যাসীদের মধ্যেই সীমিত, গৃহীদের ভিতর নয়? আমার মনে হয় আপনি যা বললেন সেটাই সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে কাশীধামের পণ্ডিত সমাজ যদি তোমাকেই সে দায়িত্ব প্রদান করতে চায়, তাতে তোমার কিসের আপত্তি? বিদ্যালঙ্কার ইতস্তত করে বললেন, আমি কেন? আমি তো ইদানিং কোনো তর্কসভায় যোগদান করি না। আমি জানি, ধরে নাও এটা আমার ইচ্ছা। আপনার ইচ্ছাই যে আমার কাছে আদেশ। তুমি তো কোনো তর্ক অবতীর্ণ হচ্ছ না। এটা তর্ক সভা নয়। নতমস্তকে বিদ্যালঙ্কার বললেন, তাই হবে বাবা। বৃদ্ধ এসে বললেন, বিদ্যার নব তোকে বিদ্যালঙ্কার উপাধি দিয়েছিল, সেটাও তার ভুল হয়েছিল। তোর উপাধি হওয়া উচিত উভয় ভারতী। এরপর অসমাপ্ত গানে শুরু হচ্ছে পঞ্চদশ পর্ব, সন 1830। উভয় ভারতী। কবে কথাটি যেন প্রথম শুনেছিলেন? ভাবতে চেষ্টা করলেন বিদ্যালঙ্কার। এক চিলতে হাসি ফুটে উঠল। 61 বছরের বলি রেখার তর্জনীর সংকেত, তবু সে হাসিতে এক ফোঁটা মলিনতারও আভাস নেই। আশ্রম প্রান্তের গোলক চাঁপা গাছটি যেন হাতছানি দিয়ে ডাকে, আয় মা, বস। বুক ভরে নিঃশ্বাস নিলেন রূপমঞ্জরি। আহ, চম্পক সৌরভ, সে চেনা ফুলের সুবাস হাত ধরে নিয়ে এলো বহুদিন আগের ফেলে আসা সোয়াই গ্রামের ছোট্ট কুটিরটিতে, যেখানে তার শৈশব কেটেছে কৈশোর। মাতৃহীন গৃহে বিধবা সোনামা, যিনি তাকে বুকে করে লালন করতেন। মনে পড়ল তাঁর কথা, মনে পড়ল স্নেহাতুর পিতৃদেবের অমূল্য সঙ্গ সাহচর্য। ভেসে উঠল পিতৃদেবের গল্প বলা অবসরগুলি। অঙ্গন প্রান্তের ছোট্ট মাটির ঘরটি, সামনে ওই তো সোনামা মাদুর পেতে দিলেন, ঘটির জলে চরণ মার্জনা করে বসলেন এসে এক প্রান্তে। আর ওরা, শুভদা আর সে, মেতেছিল চপল খেলায়। না হুটোপুটি নয়, অর্থহীন তর্কযুদ্ধ খেলা। শুভদা বলছিল, তোর মাথায় গোবর পোড়া। রূপমঞ্জরিও ছাড়েনি, উত্তর দিয়েছিল, আর তোমার মস্তকে বুঝি অশ্বডিম্ব। স্মৃতির মণিমঞ্জুষা সব কিছুই মেলে ধরে। এতগুলি বছরের আড়াল, তবু মনের গভীরে সবই জলজল করে। নিবিড় অন্ধকার রাত্রে আকাশের চীনা তারাদের মতন। কতই বা বয়স তখন তার? 7 কিংবা 8। কি আশ্চর্য! পিতৃদেব সেদিন শোনাচ্ছিলেন ওই একই গল্প, উভয় ভারতীর কথা আর মহাপণ্ডিত শঙ্করাচার্যের অদ্বৈত মত। কুমারিল ভট্ট, মণ্ডন মিশ্র, উভয় ভারতী, কামশাস্ত্র শব্দগুলি সেদিনই প্রথম ধরা দেয় শ্রুতিতে। তারপর কি আশ্চর্য প্রকারে শঙ্করাচার্য তর্কযুদ্ধে অবতীর্ণ হলেন মণ্ডন মিশ্রের সম্মুখে। জয়ী হলেন শঙ্করাচার্য, কিন্তু জয়োধ্বজা উড্ডীন করা আর সম্ভব হল না তাঁর। পরাজয় স্বীকার করতে হল প্রতিদ্বন্দ্বী মণ্ডন মিশ্রের অর্ধাঙ্গিনী উভয় ভারতীর কাছে। পারলেন না তার যুক্তি খণ্ডন করতে, পেলেন না উপযুক্ত প্রত্যুত্তর নিজেকে প্রতিষ্ঠিত করতে। তখন উভয় ভারতীর শেষ বিধান, ও পথ কেবল সন্ন্যাসীর পথ, গৃহীর গ্রাহ্য পন্থা হতে পারে না। আর্য সংসারের অর্ধেক যে নারী, সে কথা সম্পূর্ণ বিস্মৃত আপনি। একটি একটি প্রলেপ উন্মোচিত হয়ে ফুটে উঠতে লাগল স্মৃতির পট জুড়ে। কামশাস্ত্র শব্দটি সেদিনই প্রথম কর্ণগোচর হয় রূপমঞ্জরির।
শ্রবণ মাত্র অন্যান্য সকলের কপল রক্তিম রাতুল হয়ে উঠতে দেখেছে সে। নিষ্পাপ বালিকার বোধগম্য হয়নি কিছুই, ও কেবল অবাক হয়েছে, কিন্তু মনের কোষে উপ্ত হয়েছে বীজ তৎক্ষণাৎ। সব কথা মনে পড়ে রূপমঞ্জরির, সব। সোনামাকে হারানো, পিতৃহীন দিনগুলির শূন্যতা, আর শুভদার আরক্তিম সেই মুখখানা, বাদশায়ন কামশাস্ত্রের উল্লেখ মাত্র ওর মুঠি ছেড়ে দ্রুত পলায়ন। আজ একা একাই হাসলেন বৃদ্ধা। পরক্ষণে একই ভাবনার সূত্র কণ্ঠ অবরুদ্ধ করে তুলল তাঁর। মনে পড়ল শুভদার সঙ্গে শেষ বিদায় দিনটির কথা। বৃদ্ধা চোখ মুছলেন। সেসব তো কতদিন আগের কথা, তবু কেন এমন স্ফটিক স্বচ্ছ, জীবন্ত। কোলের ওপর রাখা নিজেরই হাত দুটির ওপর চোখ পড়ল। শিরা সর্বস্ব লোলচর্মসার আজ। এই সেই হাত যা কিশোর শুভদাকে সরিয়ে দিয়েছিল। আঙুল 10টি নেড়ে চেড়ে দেখতে দেখতে কপালে বলিরেখা ফুটে উঠল। উদাস দুটি চোখ দূরে মেলে ভাবতে থাকলেন বিদ্যালঙ্কার। অন্তরাত্মা তাকে কি জরাগ্রাস করতে পারে না? না হলে আজও চোখে জল আসে কি করে? সেখানে কেমন করে তবে এই সন্ন্যাসিনীর নির্মুখে আজও বন্দী থাকে কিশোরী রূপমঞ্জরির অভিমানী অশ্রুবিন্দু, শুক্তির মাঝে নিটোল মুক্ত বিন্দুটির মতন। আশ্রমে আজ ভারী ব্যস্ততা। আশ্রম প্রান্তর সাজিয়ে গুছিয়ে সুন্দর করার কাজে লেগেছে ওরা। মহামানী অতিথি, যোশী মঠের আচার্যের নিমন্ত্রণ। বিদ্যার্ণব নিয়ে আসবেন তাকে স্বয়ং। আর 2 দিন মাত্র সময় বাকি। অভ্যর্থনার যেন কোনো ত্রুটি না হয়। তাই কেউ লেগেছে আগাছা নিষ্কাশনের কার্যে, কেউ বা আশ্রম প্রাঙ্গণটি গঙ্গাজলে ধৌত করে পরিমার্জনায় ব্যস্ত। পিতলের বৃহৎ পিলসুজ প্রদীপগুলি এনে রেখেছে রোহিণী। বসেছে 3 তিলা অম্লিকা সহযোগে মার্জনায়। দুপুরের রৌদ্রে সেগুলি উজ্জ্বল স্বর্ণাভ। মধুনক্ত মুক্তস মধুমত পার্থিবং রজ মধু দৌরস্ত ন পিতা। গাছপালা ঔষধি সকল মধুময় হয়ে উঠুক। দিবস যামিনী নিয়ে এই যে পৃথিবী লোক, তা মধুময় হয়ে উঠুক। পিতৃস্থানীয় দুলোক আমাদের নিকট মধুময় হন। হাতের কাজ থামিয়ে রোহিণী মুখ তুলে চেয়ে রইল। কি যে অংবং বলেন আশ্রম মা, বোধগম্য হয় না রোহিণীর। কিন্তু মাঝে মাঝে যখন এমন করে বুঝিয়ে দেন, কি সুন্দর কথাগুলি, ভাবে সে। দুপুরের অবসরে এই নীরব গৃহ প্রাঙ্গণে সেই কথাগুলি কেবল ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। বাজতে থাকে পাতার রিমঝিম নূপুর নিক্কণে। বাজতে থাকে ঘুঘু পাখির একটানা ডাকে, ওম ওম ওম। কদিন হলো এই পাখি জোড়া ওদের উঠোন প্রাঙ্গণে প্রায়ই আসছে। মাঝে মাঝে রোহিণী তাদের গমের দানা চাল ডাল ছুঁড়ে দেয়, টুকিয়ে টুকিয়ে খায় ওরা। তারই লোভে বুঝি আসে। একজন এলেই কোথা থেকে আরেকজন এসে উপস্থিত হয় ঠিক। তারপর ঠোঁটে ঠোঁটে খেলা আদর। একটু পরে সঙ্গীটি চড়ে বসল সঙ্গিনীর ওপরে। কি কাণ্ড! নির্লজ্জ, বেহায়া, একেবারে আশ্রম মার চোখের সামনে। রোহিণী চেঁচিয়ে ওঠে, হুস হুস, তাড়াতে যায়, কিন্তু পাখি দুটির কাছে তখন বিশ্ব চরাচর লুপ্ত। ওরা আপনাতে আপনি বিভোর। এই হুস হুস রোহিণী উঠে ছুটে যায়। বিদ্যালঙ্কার বাধা দেন ওকে, অঙ্গুলি রাখেন ওষ্ঠে, ইঙ্গিত করেন স্থির নিশ্চুপ হতে, প্রকৃতির সাথে মিলে যেতে ধীরে, খুব ধীরে। একটু পরেই পাখি দুটি উড়ে যায়। বৃদ্ধা হেসে বলেন, এই যে নিয়ম রোহিণী, এই রীতি প্রকৃতির,
জীবনের, এতে বাদ সাধ্য নেই। তাই বলে ঠাকুর ঘরের সামনে সবই নৈব রেমে তস্মাদেকাকী ন রমতে সদ্বিতীয়মৈচ্ছৎ। এমনকি তিনিও ব্রহ্ম আনন্দ লাভ করতে পারেন না একাকিত্বে, কারণ একাকী থেকে কেউ আনন্দ লাভ করতে পারে না। তখন তিনি দ্বিতীয় সত্তায় নিজেকে রূপান্তরিত করতে চাইলেন। বুঝলি রোহিণী? তাই যাজ্ঞবল্ক্য বলেছেন, স হৈতাবানাস যথা স্ত্রী পুমাংসই সং পরিশ্যক্ত স ইমমে বাত্তানং দেধা পাতায়ত্তত্ত্ব। আলিঙ্গনাবদ্ধ স্ত্রী পুরুষ যে আনন্দ লাভ করে, তিনিও সেই আনন্দ লাভ করলেন। তিনি স্বীয় সত্তাকে দ্বিধা বিভক্ত করলেন। এই রূপে পতি ও পত্নী সৃষ্ট হল পুরুষ ও নারী। পতিশ্চ পত্নী যা ভবত্তং তস্মাদিদৌ মর্ধবৃগলমিব তাং সমভৎপত্যতে মনুষ্যা অজায়ন্ত। এইভাবে উৎপন্ন হল মনুষ্য জাতি। রোহিণী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এসব তথ্যকথার কিছুই তার মাথায় ঢুকল না। সে কেবল মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল। বিদ্যালঙ্কারেরও লক্ষ্য রইল না যে তাঁর একমাত্র শ্রোতাটি নিরক্ষরা গ্রাম্য রোহিণী, যে বিশ্বাস করে অক্ষর পরিচয়ই বৈধব্যের কারণ। ঘর ভরা বিদগ্ধ গুণীজনের জন্য যে সম্ভ্রম প্রযোজ্য, সেই একই একাগ্রতায় তিনি নিমগ্ন হলেন। যেন দেখতে পেলেন এই মঞ্চ সভাস্থ সম্মানিত গুণীজন আলোকে উদ্ভাসিত। ওই যেন প্রথম সারিতে বসে আছে বিদ্যার্ণব, যোশী মঠের আমন্ত্রিত আচার্য, বসে আছেন ভূভারতের মহামানী বিদ্যাভূষণ সন্ন্যাসীরা। ওপারে চিকের আড়ালে যেন এসে বসেছেন রানীমা, মালতীমা, রোহিণী, আরও কত নোলক পরা কুমারী, সিঁথি সিঁদুর রাঙা সধবা, সাদা ধান বিধবা মেয়ের দল। এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, কালো আদুল গায়ের মাঝি মাল্লা, ঈশান ও তার সঙ্গবঙ্গরা। আর তিনি সবার মধ্যে দাঁড়িয়ে, সবার সামনে অনবগুণ্ঠিতা। ঘৃতপ্রদীপ চলে হু হু করে, ধূপের গন্ধে চারিদিক আমোদিত। মাঙ্গলিক শঙ্খধ্বনি বাজায় পুরকামিনীরা। উদাত্ত গলায় বলে ওঠেন বিদ্যালঙ্কার, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। এ কেবল মুক্তিকামী সন্ন্যাসীর মন্ত্র হতে পারে, সংসারে খাটে না। এই বিশ্বপ্রপঞ্চ যিনি সৃষ্টি করেছেন, তিনিই দিয়েছেন রোগ, জরা, মৃত্যু, দিয়েছেন রূপ, যৌবন, জন্ম, চিনিয়েছেন সেবা, মায়া, হাসি কান্না। তিনি অসীম দূরদর্শী কিংবা দূরদর্শিনী, হয়তো আমাদের প্রণিধানের অনেক ঊর্ধ্বে। সেই কথাই তো উভয় ভারতী বুঝিয়েছিলেন। নারী পুরুষের অর্ধাঙ্গিনী। এ প্রপঞ্চে, এ নিত্য খেলায় প্রকৃতি ভিন্ন, পুরুষ অচল, পুরুষ ভিন্ন, প্রকৃতিও অচল, এ জীবন অচল। তারপর রোহিণীর খুব কাছে এসে বললেন, অথচ দেখ মা, আপন রক্ত মাংস দিয়ে যে মা জন্ম দেয় তার সন্তানকে, সব প্রজাতির মধ্যে চেয়ে দেখ, পুরুষ প্রকৃতিকে মিটিয়ে দেয় সে প্রাপ্য মর্যাদা। পুরুষ ময়ূর রংবাহার পেখম মেলে নেচে সাদামাটা ময়ূরের মন জয় করে। পুরুষ সিংহ সিংহের তুলনায় কত আকর্ষণীয়, উজ্জ্বল। তারা জননী জাতিকে ভোলে না আসে সপ্রশংস মূল্য জানাতে। একমাত্র ব্যতিক্রম মনুষ্য সমাজে আমাদের সভ্য পুরুষ মানুষ সবচেয়ে কৃপণ, হৃদয়হীন, স্বার্থপর। রোহিণী এসবের কি বুঝলো তা সেই জানে। ওর সরল হৃদয় কেমন যেন একটা অজানা গা ছমছম
ভয় আবার অপরিসীম গর্বে ভরে গেল। মনে মনে সে যেন দেখতে পেল এই তীব্র বুদ্ধি ও শক্তির কাছে জ্ঞান ও রূপের আলোয় উজ্জ্বল ওই মানুষটির সামনে বুঝি আর কেউ দাঁড়াতে পারে না। তিনি নিঃসন্দেহে বিজয়িনী, প্রথমা, এবং তিনি ওদের প্রতিভু। কি ভেবে এসে খুব কাছে এসে ঢিপ করে একটা প্রণাম ঠুকে দিল আশ্রম মার পায়ে। বিদ্যালঙ্কার তাকে বুকে জড়িয়ে ধরলেন। কাজল নদীর কালো জলে তখন দুটি আলোর বিন্দু টলমল করে এগিয়ে চলেছে স্রোতের টানে। দুটি ছিপছিপে ছোট মেয়ে গাছ কোমর দূরে শাড়ি পরা হেসে ভেঙে পড়ছিল এ ওর গায়ে। পাতার ভেলায় ওরা আকাশ প্রতি ভাসিয়েছে যে। শুভপ্রসন্ন এই রঙ্গ দেখছিলেন। হঠাৎ চমক ভাঙল। দেখলেন একটি অল্প বয়সী কিশোরী, বয়স 14 কি 15, সাদা থানের ঘোমটায় ঢাকা মুখখানি, কাজল কালো দীঘল চোখ দুটি মেলে তাঁর দিকে চেয়ে আছে। বাবা, আমায় দয়া করো বাবা, আমার কেউ নেই, বিশ্বনাথের চরণে ঠাঁই পাবো বলে পালিয়ে এসেছি, ভিক্ষা করে খাই বাবা, 2 দিন কিচ্ছু পেটে পড়েনি, আমাকে দয়া করো, তুমি তো সন্ন্যাসী ঠাকুর বাবা। শুভপ্রসন্ন চমকে উঠলেন। এই মুখ যেন তাঁর চেনা, বহুদিন আগের ফেলে আসা সোঙাই গ্রামের সেই কাজল কালো চোখ। অস্ফুটে ঠোঁট দুটি নড়ে উঠল তাঁর। মঞ্জু। পরক্ষণে সম্বিত ফিরে পেলেন শুভপ্রসন্ন। মঞ্জু? তা কি করে হবে? সে তো 50 বছর আগেকার কথা। আত্মস্থ হলেন সন্ন্যাসী। নিজেকে সামলে নিলেন। মনে করিয়ে দিলেন নিজেকে যে তিনি সন্ন্যাসী, তাকে থাকতে হবে দুঃখে অনুদ্বিগ্ন মনা, সুখে বিগত স্পৃহ। এমন সময় মিশকালো আদুল গা, কাঁচা পাকা দাড়ি এক মাঝি এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালো। পেন্নাম হই ঠাকুর, মুই ঈশেন মাঝি এঁকে যেতে কৈবত্য, আপনাকেও এই ঘাটে পৌঁছে বাসায় নিয়ে যাবার কাজটা পড়িছে এই অধমের উপর। হাত কচলিয়ে গলার গামছাটি টেনে এসে মাথাটি প্রায় বুকের কাছে ঠেকিয়ে ফেললে। কর জোরে আবার নমস্কার জানালে। চরণ দুটি এই নৌকায় রাখেন দেবতা, এই যে ধরেন আমার হাত। এই জল অচ্ছুত নৈগ মোরা, যেতে কৈবত্য হই ঠাকুর। যোশী মঠের সন্ন্যাসী ঠাকুর ওর সাহায্যে উঠে এলেন নৌকায়। কাশীর গঙ্গাবক্ষে ছিপ নৌকাখানি ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলল। মাথার ওপর এক ফালি দ্বিতীয়ার চাঁদ খানিক আগেই সূর্যাস্ত হয়েছে। এখন হালকা নীল আকাশে সন্ধ্যা তারাটি ঝিকমিক করছে। অপরূপ মৌনতার মাঝে সারা চরাচর জুড়ে যেন পুরবীর তান শুনতে পেলেন সন্ন্যাসী ঠাকুর। কিন্তু বেশিক্ষণ সইল না। একটু পরেই কাঁসর ঘণ্টার ধাতব নিনাদে খান খান হয়ে ভেঙে পড়ল নিখিল নিস্তব্ধতা। দেখা গেল একটি ঘাটের কাছে যেন বেশ কয়েকটি মশাল জ্বলছে। শব্দ আসছে সেখান থেকেই। ওই মণিকর্ণিকা ঘাট ঠাকুর কোনো সতীনক্ষী সহমরণে চললেন বুঝি, তাই এই জাঁকজমক, পৈশাচিক উল্লাস। সন্ন্যাসী ঠাকুরের মুখে এই কথাটির অর্থ ঈশান মাঝি বুঝল কি না বোঝা গেল না। ভ্রু কুঁচকে চেয়ে রইল খানিক, কিন্তু কথাটি তার বহুদিন আগের একটি অভিজ্ঞতার কথা মনে পড়িয়ে দিল। প্রৌঢ় মাঝি বলে উঠল, আপনার এই কথাটো আমার এক কথা মনে পড়িয়ে দিল কর্তা, আমাদের গাঁয়ের কথা। বর্ধমান জেলায় সোঙাই গ্রাম, হোথায় আমাগো দেশ। মা নক্ষী অমন রাজপুত্তরের মতন স্বামী পেলে, কিন্তু ভোগ করতে পারলে না গো। বাপ তার ছিল কবরেজ, কারো কোনো অসুখ বিসুখ করেছে তো কবরেজ ঠাকুর ঠিক এসে হাজির হয়েছেন। মোদের কত জনের যে প্রাণ বাঁচাইছেন, তিনি ছিলেন দেবতা ঠাকুর।
একটু থেমে সে বললে, অথচ নিজের অমন একমাত্র কন্যাটির বেলায় কিচ্ছুটি করতালেন না। জ্যান্ত কন্যা অজ্ঞান অবস্থায় পালকিতে তুলে নিল, তিনি পাথরদার মতো হইয়া গেলেন। কি বলছো ঈশান, খুলে বলো। সেই তো বলি কর্তা, মা ঠাকুরনের অমন বিয়ে দিলেন বাপ, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সব ফাঁকি, সব ফাঁকি। এমন মেঘ হইল, এমন বাজ পড়ল, আর পড়ল কিনা ঠিক তেনার মাথার উপর। অমন স্বামী পরাণটা দিলেন মাঠের মাঝে বজ্রাহত হইয়ে, মুহূর্তে ছাই হইয়ে গেলেন। তখন মা জননীর শ্বশুর বাড়ি থেকে ওরা পালকি আনলে গ্রাম শুদ্ধ লোক, গয়না গাটি সমেত বৌমাকে নিয়ে জাতি সহমরণে নিয়ে যাবে, এমনকি সঙ্গে আনলে একদল লাঠি আলো। কিন্তু আমাগো সঙ্গে পারবে কেনি? আমরাও দেখিয়ে দেনু। ভীমা বাগদির চালামুই ঈশান বাগদির নামে তখন বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তখন আমার হেই চেহারা কর্তা, এই এখনকার পাড়া নয়। আমাগো দলেও ছিল 7টি ধানুকি, ওরা যেমন লাঠি তোলে আমরাও মারলাম ভিল ধনুর চিলায় জোর টান, বুক চিতাইয়া দাঁড়াইলাম। ওরা পা পা কইরা পিছু হটল, পলাইবার পথ পাইল না। এ কলিচায় পরাণ থাকতে মা ঠাকুরনের নিয়ে যাবে? সোঙাই গ্রাম থেকে সে হবেনি। যে দেবতা আমাদের কতজনার সন্তানের পরাণ ফেরাই দিয়েছে কতবার, আমরা হেটুক করব না তেনার পাশে দাঁড়াইতে? ঈশানের রোষক্রুদ্ধ আবেশ ছড়িয়ে পড়ল হাতের দাঁড় পাওয়ার ছন্দে। কালো মানুষটার পেশি বহুল গায়ে শ্বেতবিন্দু চিকচিক ফুটে উঠল, জলে শব্দ উঠল, ছলাৎ ছলাৎ। খানিক চুপ থেকে ঈশান আবার বলে উঠল, আমার খুড়ো ভীমা বাগদি তো কবরেজ ঠাকুরের পা জড়াইয়ে কেঁদে পড়ছিল। কবরেজ ঠাকুর, আমরা তো মরি যাইনি, আমরা থাকতে দিদি ঠাকুরনকে কেউ ছুঁতে পারবো না, হেটা তুমি জেনো। এখন তুমি অমন পাথর হইয়ে গেলে কেনে? তুমি অমন হলি আমরা কোথায় যাব গো? এমনই কপাল ঠাকুর, ঘাটে ঘাটে ঘুরে ঠিক এসে পড়েছি মা ঠাকুরনের যখনই বিপদ এসেছে। মাথার উপর ঈশ্বরের উদ্দেশ্যে চোখ তুলে বললে, ভগবান ঠিক আমাদের এনে দিচ্ছেন ঘুরে ঘুরে সেই কাশিতে। মা ঠাকুরন বাপের মতোই ধন্বন্তরী, কতজনকে যে প্রাণে বাঁচাইছেন। এখন তেনার চরণেই মুই ঠাঁই পেয়েছি। ডাকাইতি আর করি না ঠাকুর, কত পাপ করেছি, এখন তেনার সেবাতেই শেষ দিন কটি পার করে দিতে চাই। কথায় কথায় অনেক কথাই বলে ফেলে ঈশান। তখন কাশী নরেশের সিংহাসন দখল করে পুরন্দর ক্ষেত্রে নিজ হস্তে শাসনভার তুলে নিয়েছে। কাশীর সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। অত্যাচারী পুরন্দরের ব্যভিচার, হঠি বিদ্যালঙ্কারের প্রতি তার পৈশাচিক নির্যাতনের হুকুনামা জারি, অশালীন ব্যবহার সবই বললে। অথচ এ রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারার মতন কেউ নেই। ঈশান তার নিজের জলদস্যু সত্তার কথা, তার বিচিত্র বৃত্তি ও ক্ষমতার কথা কিছুই গোপন করল না। বললে, বজ্রধরের সঙ্গে সংযুক্তভাবে সে সুকৌশলে পুরন্দরের প্রমোদ কানন আক্রমণ করে ও তাকে হত্যা করে। অবশেষে কাশীধামের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাই তো বলি কর্তা, ভগবান আমায় যেন ঠিক সময় মতো জুটিয়ে দিচ্ছেন মা ঠাকুরনের শ্রীচরণে। খানিক্ষণ চুপচাপ। হঠাৎ তার খেয়াল হয় যে তার শ্রোতা মহামান্য সন্ন্যাসী ঠাকুর, তাঁর সম্মুখে এত কথা এমন করে বলাটা ঠিক শোভন হয়নি। হয়তো অত্যন্ত বাচালতা ও গুরুতর অপরাধী হয়েছে। দাঁড় দুটি নৌকার গায়ে আটকে হাত জোড় করলে সে। আমায় আপনি মাফ করো গো কর্তা, নিজ গুণে ক্ষমা করে দেন দেবতা। আমি যে কার সম্মুখে কি বলি ফেলেছি খেয়াল পারেনি। ছি ছি, এই তোমায় পায়ে পড়ি ঠাকুর, আমাকে আপনি ক্ষমা করো। নৌকা তুলে ওঠে ভারসাম্যের অভাবে, কিন্তু সন্ন্যাসী ঠাকুর সেদিকে খেয়াল করেন না। বলে ওঠেন, ঈশান, তোমার ভাদুড়ি মশাইকে মনে পড়ে? সোঙাই গ্রামের জমিদার
তারাপ্রসন্ন ভাদুড়ী, তিনি আমার পিতা ঠাকুর। ঈশানের চোয়াল দুটি ঝুলে পড়ে। শুভ দাদা, যিনি নিরুদ্দেশ হয়েছিলেন। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না। ঘোর ভাঙে জোর ধাক্কায়। নৌকা তীরে এসে ভিড়েছে। ওং বাং মে মনসি প্রতিষ্ঠাতা, মনমে বাচি প্রতিষ্ঠিতম, আবিরাবিম এধি বিদস্যম আনিস্থ, শ্রুতং মেমা প্রহাসি অনিনাধীতিনা, অহরান্ত্রান সংদামি, ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি, তস্মামবতু তদ্দক্তারম বতু, অবতু মাম অবতু বক্তারম, অবতু বক্তারম। ওং শান্তি শান্তি শান্তি। দুই হাত কপালে ঠেকিয়ে প্রণাম জানালেন সন্ন্যাসী ঠাকুর। গঙ্গাবক্ষে আধ বুক জলে দাঁড়িয়ে আচমন করলেন। মন্ত্রপাঠের সুরের রেশটা রয়ে গেল। আহা, কি সুন্দর! ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি। মানসিক সত্য বলিব, বাচনিক সত্য বলিব। ব্রহ্ম আমাকে রক্ষা করুন, ব্রহ্ম আচার্যকে রক্ষা করুন। সেই ভাবনার সূত্র ধরে মনে পড়ল তার আচার্য রূপেন্দ্র ভেষকাচার্যের কথা। মনে পড়ল সোঙাইগাঁয়ে তার ছেলেবেলার দিনগুলি। রূপমঞ্জরি আজ তাঁর এত কাছে। তাকে একবারটি দেখবার জন্য মন কেমন করে উঠল। পরক্ষণেই সংযত হলেন সন্ন্যাসী। নিজেকে মনে করিয়ে দিলেন যে তিনি সন্ন্যাসী। এই সকল মানসিক চপলতা তাঁকে শোভা পায় না। বোঝালেন নিজেকে, তাদের পরস্পরের দেখা না হওয়াই বোধহয় ভালো। কিন্তু তাঁর আরেকটি সত্তা বিরহ বিধুর প্রার্থনায় গেয়ে উঠল। দৃতে দৃংহমা মিত্রস্য মা চক্ষুষা, সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম, মিত্রসাহং চক্ষুষা, সর্বাণি ভূতানি সমীক্ষে, মিত্রস্যা চক্ষুষা সমীক্ষামহে। হে পরমেশ্বর, আমাকে এরূপ দৃঢ় করো যেন সকল প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দর্শন করে, আমিও যেন মিত্রের দৃষ্টিতে তাদের দর্শন করি। আমরা যেন পরস্পরকে বন্ধুভাবে দর্শন করি। এমন সময় খুব কাছে আওয়াজ উঠল, গুব গুব গুবুক। এটি পূর্ণকুম্ভ কাঁখে তুলে শ্যামলা ছিপছিপে একটি মেয়ে বলে উঠল, বেলা যে পড়ে এলো ঠাকুর, আপনার পূজার ফুল হবিষ্যের সরঞ্জাম সব উঠোনের ওপর গুছিয়ে রেখে এসেছি। এর নাম রোহিণী। এখন সে আশ্রমের সেবিকা প্রধান। বেশ হাসি খুশি চটপটে মেয়েটি। ভাবলেন শুভপ্রসন্ন। গতকালই এদের সঙ্গে আলাপ হয়েছে তাঁর। রোহিণী, রমারঞ্জন, আরও কে কে। পরে জেনেছিলেন শুভপ্রসন্ন আজ রোহিণী আশ্রমের সেবিকা প্রধান, কিন্তু সেও চিতাভ্রষ্টা। আশ্রম মায়ের তৎপরতাতেই রক্ষা পেয়েছে, মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। একে দেখে তার হঠাৎ আরেকটি মুখ মনে পড়ে গেল। ঘাটের পাশে সন্ধেবেলায় দেখা সেই সত্য বিধবা কিশোরী ভিখারিনীর কথা। অথচ তার জন্য কিছুই কি তিনি করতে পারতেন না? এমনকি ফিরে দুটো কথা বলা, দুটো পয়সা দেওয়া, তাও কি পারতেন না? কানে বাজতে লাগলো ওর বিশ্বাস ভরা কণ্ঠস্বর, তুমি তো সন্ন্যাসী ঠাকুর বাবা, তুমি আমায় দয়া করো। 64 ঘাটের 64টা সিঁড়ি ভাঙতে ভাঙতে মনে পড়ল তাঁর, তিনি অস্থি মাংস সর্বস্ব, একজন সামান্য মানুষ মাত্র, তার বেশি কিছু নন। গাঁটে গাঁটে ব্যথা মনে পড়িয়ে দিল জাগতিক শারীরিক সীমানায় বাঁধা
সেই সত্তাটির কথা। এতক্ষণে সকালের কোলাহল শুরু হয়েছে পসারিনীদের বিকিকিনি, পূজার্থীর ভিড়, লোটা কম্বল গুটিয়ে পঙ্গু বৃদ্ধ ভিখিরির দল গুছিয়ে নিয়ে এসে বসেছে আপন আপন জায়গায়। একটি চোঙা নিয়ে কে যেন কি ঘোষণা করছে। কোন রাজা আসছেন বুঝি অমুক জায়গায় এত ঘটিকার সময়? কোন রাজা? আগে রাজা রামমোহন রায়। কোথা থেকে এসে উপস্থিত হয় রমারঞ্জন। সন্ন্যাসী ঠাকুরের পদধূলি মাথায় ঠেকিয়ে বলে, আপনারও নিমন্ত্রণ সে সভায় ঠাকুর। সেই কথাই বলতে এসেছে আগে। তাহলে আজ অপরাহ্নে এসে নিয়ে যাব আপনাকে। সভাগৃহ উপবিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিত, অধ্যক্ষ ও বৈয়াকরণ সমাবেশে প্রায় পরিপূর্ণ। আর একদিকে কয়েকজন কালো ফেজ পরিহিত আলেম উলেমা। দরমা ও মাদুরের পর্দাটির ওপর চোখ রাখলে দেখা যাবে কিছু চাষা ভূষো মাঝি মাল্লা গোছের লোকও এসে দাঁড়িয়েছে। রমারঞ্জন পাশের সঙ্গীর কানে কানে বললে, ওই হরিহরানন্দ তীর্থস্বামী, পূর্বাশ্রমের নাম ছিল নন্দকুমার বিদ্যালঙ্কার, রামমোহনের শিক্ষক বিশেষ। ইনি নাকি ছিলেন তাঁর তন্ত্রশিক্ষার গুরু। পরবর্তীকালে ইন্ডিয়া গেজেটে সহমরণের উপর একটি রচনাও প্রকাশ করেন। অবশ্য অনেকে সন্দেহ করেন হরিহরানন্দের ছদ্মনামে এর আসল লেখক নাকি রামমোহন স্বয়ং। এই সেই পীঠস্থান যেখানে প্রায় 1 যুগ আগে কিশোর রামমোহন প্রথম বিদ্রোহ ঘোষণা করেন হিন্দু পৌত্তলিকতার বিরুদ্ধে। প্রথম গ্রন্থ রচনা করে রুখে দাঁড়ান। 16 বছরের ছেলেটির ঔদ্ধত্য দেখে নাসিকা কুঞ্চিত হয়েছিল অনেক অর্কফলা সমৃদ্ধ ব্রাহ্মণ দলের, এমনকি তাঁর পিতৃদেবেরও। ও ছেলে বই একেবারে গোল্লায় গেছে। রামমোহন যেমন কাশীর টোলে বেদাভ্যাস করেন, তেমনি পাটনায় আরবি ফার্সি শিক্ষারও তালিম নেন। তাঁর মননে তাই ইসলাম ধর্মের একেশ্বরবাদ এবং হিন্দু শাস্ত্রের ব্রহ্মজ্ঞান নিরাকার একেশ্বরবাদের বীজ বপন করে। রমারঞ্জনের সঙ্গীটি বলে ওঠে, আচ্ছা, উনি তুফাত উল মুবাহদ্দিন নামেও একটি বই লিখেছিলেন না? ঠিক জানি না ভাই, তবে শুনেছি মুসলমান শাস্ত্রাদি এত বেশি চর্চা করেছেন যে মৌলবীরা নাকি তাকে জবরদস্ত মৌলবীও বলে। ঠিক তেমনি করেই একদিন দেখা গেল খ্রিস্টান ধর্মের প্রতিও তিনি সমান আগ্রহী। মৌলবীদের সব গুলিয়ে গেল। পাদ্রেরা যেই না ভাবলে তবে বুঝি উনি আমাদের দলের লোক, ধর্মান্তরিত হলেন বুঝি, অমনি খ্রিস্টান মিশনারিদের সঙ্গে তাঁর ঘোর সংঘাত বাঁধল। রামমোহন লিখে বক্তৃতা দিয়ে প্রমাণ করলেন হিন্দু ধর্ম আর হিন্দু দর্শনের তুলনা পৃথিবীতে নেই। হিন্দু পণ্ডিতেরা রামমোহনকে বিধর্মী বলেছিলেন, কিন্তু বিধর্মী রামমোহনই হিন্দু ধর্মকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেন। অল্প বয়সী সঙ্গীটি রমারঞ্জনের কানে কানে বলল, মানুষটি নাকি হিব্রু, গ্রিক, ল্যাটিন ইত্যাদি 8-9টি ভাষায় পারদর্শী। তার একটা প্রভাব পড়বে না? আসলে তিনি এদের ধ্যান ধারণা চিন্তার অনেক ওপরে। এই সময় যেন অমানিসার অন্ধকার বিদরিত করে হলো নব সূর্যোদয়। দীর্ঘদেহী বলিষ্ঠ পৌরুষ দীপ্ত এক ব্যক্তিত্বের আবির্ভাব হলো। তার চোখ দুটিতে যেন প্রমিথিউসের আগুন, নাসিকা শানিত খড়গের মতন, ইস্পাত কঠিন অষ্টাধরে বিষাদম্লান হাসি, যেন মেঘাবৃত সূর্যকিরণের লাবণ্য। তাঁর চলা ফেরা রাজার মতোই আভিজাত্যমণ্ডিত, কথায় হীরকের দ্যুতি। সভা যেন সহস্র আলোকে প্রজ্বলিত হয়ে উঠল। সভাস্থ সকলকে উদ্দেশ্য করে তিনি যে সুগম্ভীর বক্তব্য রাখলেন, তাতে মহাবিষ্ট হল শ্রোতার দল। কত কথাই যে বললেন তিনি,
কিন্তু কটি কথা যেন ধ্রুপদের মূল তানের মতন ঘুরে ঘুরে বাজতে লাগল। শুধু সংস্কৃত শাস্ত্র ও ব্রহ্মবিদ্যায় পারদর্শী হলেই শিক্ষা সুসম্পন্ন হয় না। শিখতে হবে বিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা। মেন্স সানা ইন কর্পোরো সানো, অর্থাৎ বলিষ্ঠ মনের জন্য প্রয়োজন বলিষ্ঠ দেহ। তাই জানতে হবে দৈহিক গঠনতন্ত্র, না হলে মানুষকে সুস্থ করবে কেমন করে? বাংলায় সহজ গদ্য ভাষায় মনের ভাব প্রকাশ করতে হবে, সে ভাষায় গদ্য লিখতে হবে, না হলে সাধারণ মানুষ বুঝবে কেমন করে? তেমনি ইংরেজি শিক্ষাও বর্জন করলে চলবে না, তাতেও প্রস্তুত করতে হবে আমাদের নিজেদের। ইংরাজি ও পাশ্চাত্য শিক্ষা বর্জন করলে তা বালিতে মুখ গুঁজে পড়ে থাকার সামিল হবে। সতীদাহ আইনত বন্ধ হয়েছে মাত্র আজ, কিন্তু তার চেয়েও বড় কথা, আমাদের মন থেকে এই ধরনের কুসংস্কার, এরকম যত কুৎসিত ধ্যান ধারণা আছে সব সমূলে উৎপাটন ও ভস্মীভূত করতে হবে। এ যজ্ঞে নারী পুরুষের সমান দায় ও দায়িত্ব। পশ্চিমে আজ নারী তার লজ্জা ভয় সংস্কারের নির্মুখ ভেঙে বিস্ফোরিত হচ্ছে সংগ্রামে। উল্লেখ করলেন মেরি উলফস্টোনক্রাফটের নাম। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের চেতনায় তিনি অনুপ্রাণিত। সে স্বপ্ন কেমন করে সম্ভব নারীর ভূমিকা ব্যতিরেকে? নারী যে সংসারের, সমাজের, দেশের অর্ধাঙ্গিনী। এ স্বাধীনতা, এ সাম্য নারী পুরুষ নির্বিচারে প্রযোজ্য। উলস্টোনক্রাফটের ব্যক্তিত্ব, তার জীবন সংগ্রাম যেন তাকে আলো দেখায়। জলদ গম্ভীর স্বর বেজে উঠল বিনার নিষাদে। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসেই তাহার দিগকে অল্প বুদ্ধি কহেন? আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায় দেনই নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কি রূপে নিশ্চয় করেন? বরঞ্চ লীলাবতী, ভানুমতী, কর্ণাট রাজার পত্নী, কালিদাসের পত্নী প্রভৃতি যাহাকে যাহাকে বিদ্যাভ্যাস করাইয়েছিলেন, তাহারা সর্বশাস্ত্রের পারকরূপে বিখ্যাত আছেন। বিশেষত বৃহদারণ্যক উপনিষদে ব্যক্তই প্রমাণ আছে যে অত্যন্ত দুরূহ ব্রহ্মজ্ঞান তাহা যাজ্ঞবল্ক্য আপন স্ত্রী মৈত্রেয়ীকে উপদেশ করিয়াছেন। মৈত্রেয়ীও তাহার গ্রহণপূর্বক কৃতার্থ হয়েছেন। দ্বিতীয়ত, তাহাদিগকে অস্থিরান্তকরণ কহিয়া থাকেন, ইহাতে আশ্চর্য জ্ঞান করি। কারণ যে দেশের পুরুষ মৃত্যুর নাম শুনিলে মৃতপ্রায় হয়, তথাকার স্ত্রীলোক অন্তঃকরণের স্থৈর্য দ্বারা স্বামীর উদ্দেশ্যে অগ্নি প্রবেশ করিতে উদ্যত হয়। ইহা প্রত্যক্ষ দেখেন, তথাচ কহেন যে তাহাদের অন্তঃকরণের স্থৈর্য নাই। রূপমঞ্জরি, রূপমঞ্জরি, তুমি কোথায়? শুভপ্রসন্ন চারিদিক তাকে খুঁজে বেড়ালেন। রূপমঞ্জরি তার সতীর্থ, তার প্রথম ও একমাত্র বন্ধু। আজ এতদিন পরে এই মুহূর্তে এই সব কথা, এই অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছে হয় তার সঙ্গে। রূপমঞ্জরি তো অসূর্য স্পর্শ রূপা অন্তরাল চারিণী নয়, তবে সে কেন এলো না এ সভায়? বিদ্যালঙ্কার কি সভায় যোগদানের চেয়ে কর্মযজ্ঞেই বেশি বিশ্বাসী? সে হয়তো এখন কোনো দুস্থ আতুরের সেবায় মগ্ন, ভাবলেন সন্ন্যাসী ঠাকুর। তারপর চারিদিকে চোখ মুলিয়ে দেখলেন যে যদিও মাঝি মাল্লা আপামর মানুষের জন্য এ সভার দ্বার উন্মুক্ত, কিন্তু নারীর স্থান নেই কোনোখানে সেখানে। মেয়ে মানুষের এসে বসার কথা এই সভাতেও কেউ ভাবেনি। আগামীকাল বিদ্যালঙ্কারের সঙ্গে তাঁর তর্কযুদ্ধের দিন ধার্য হয়েছে, মনে মনে ভাবলেন সন্ন্যাসী। তারপর ঘরে ফিরে শুভপ্রসন্ন একটি প্রদীপ জ্বাললেন, বার করলেন দোয়াত, কালি, কলম, দুটি
চিঠি লিখলেন। তারপর লেফাফা বন্ধ করে আলো নিভিয়ে দিলেন। গত কদিন হলো বিদ্যালঙ্কার এক আশ্চর্য তন্দ্রাচ্ছন্নতা বোধ করছেন মাঝে মাঝে। কখনো এক বিবশ ভাব, কখনো এক মায়া ঘোর যেন তাকে আপ্লুত করে। এক ধরনের বিবমিশা, আবার এক ধরনের চিত্তচাঞ্চল্যও বলা যায়। বিদ্যালঙ্কার বিব্রত বোধ করেন, বুঝে উঠতে পারেন না কি হচ্ছে তার মধ্যে। এ কি শারীরিক না মানসিক? তিনি কি আসন্ন তর্কযুদ্ধ সভার জন্য মনে মনে অস্থির বোধ করছেন? কিন্তু তিনি তো জানেন, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত, নায়ং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ, অজনিত্য শাশ্বত ভয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। জ্ঞানীর যে জন্ম নাই, মৃত্যুও নাই। এই আত্মা কোনো কারণ হইতে উৎপন্ন হন নাই, আত্মা হইতেও কেহ উৎপন্ন হন নাই। তিনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীরের আঘাতে তিনি তো আহত হন না। তবে তবে কেন এমন হয়? জয় পরাজয় চিত্তচাঞ্চল্যের তো প্রশ্নই হয় না। এমন সময় রোহিণী এসে বিদ্যালঙ্কারের হাতে দুটি চিঠির খাম দিয়ে গেল। বললে, রমারঞ্জন দাদা এসেছিলেন মা। জানো, সতীদাহ নাকি আইন কইরে বন্ধ হয়ে গেছে, আর সহমরণের নামে পুড়িয়ে মারা চলবে না। প্রথম চিঠিটি বিদ্যার্ণব তর্ক পঞ্চাননের কাছ থেকে। বিদ্যার্ণব লিখেছেন, তর্ক সভার আর প্রয়োজন নাই। যোশী মঠের মহাচার্য জানিয়েছেন যে উপস্থিত বিদ্যার্ণব ও বিদ্যালঙ্কারের সঙ্গে তাঁর মতের কোনো অমিল নেই। যদ্যপি তিনি আদি শঙ্করাচার্যের পন্থায় বিশ্বাসী সন্ন্যাসী, তথাপি বিদ্যালঙ্কারের অভিমত তিনি সর্বান্তকরণে স্বীকার করেন। চিঠির শেষে জানিয়েছেন, বস্তুত জীবনের প্রথম পাঠ তাঁদের একই আচার্যের সান্নিধ্যে, সেই একই মননে, একই মন্ত্রে তাঁরা দুজনেই দীক্ষিত। সেই হিসাবে তাঁরা সতীর্থ। কাজেই সর্বসমক্ষে তর্কযুদ্ধের প্রয়োজন অর্থহীন। আগামী বুধবার শুভ দিন, সেদিন পূর্বাহ্নেই তিনি যাত্রা করবেন যোশী মঠে। দ্বিতীয় চিঠিটি হঠি বিদ্যালঙ্কার শ্রদ্ধাস্পদেষু। কল্যাণিয়া প্রিয় মঞ্জু, বহুদিন পর বহু ঘাটে ঘুরিয়া ঘুরিয়া আজ তোমার খুব কাছে আসিয়া পৌঁছিয়াছি। তুমিও এই শহরেই এত কাছে আছো, ভাবিত রোমাঞ্চ বোধ করিতেছি। অথচ লোকারণ্যে তোমার সঙ্গে দেখা হয় এমন ইচ্ছা করি না। তোমার ইচ্ছা না হইলে না হয় নাই বা সাক্ষাৎ হইল। আজ তোমাকে যাহা লিখিতেছি তাহা না জানাইয়া গেলে মনে একটা শূন্যতা লইয়া মরিব, তাই না লিখিয়া পারিলাম না। তুমি জয়ী হইয়াছ মঞ্জু। জীবন যুদ্ধের এ কঠিন খেলায় শত প্রতিকূলতা তোমাকে পরাস্ত করিতে পারে নাই। নিজে আপনি জ্বলিয়া তুমি শত শত প্রাণে দীপালি জ্বালাইয়াছ। তোমার কথা রোহিণী, ঈশান, রমারঞ্জনের কাছে শুনিয়া আনন্দে গর্বে আমার বুক ভাসিয়া গিয়াছে। জ্ঞানের আলো 10 দিক আলোকিত করে সত্য, কিন্তু প্রেমের আলো আপন অন্তরের দীপশিখাটি প্রজ্বলিত করে। সেই দীপশিখা আমাদের একার পথ চলায় আলো দেখায়, হাজার মনে দীপিকা জ্বালায়। তোমার স্মরণ হয় আচার্য বলিতেন, আত্মদীপ ভব। মঞ্জু, তুমি আত্মদীপ হইয়াছ। তুমি সংসারের মাঝে আপন জীবন সফল করিয়াছ। তুমি আমার কনিষ্ঠা, তবু আজ ইচ্ছা হয় শ্রদ্ধায় তোমাকে প্রণাম করি। ইচ্ছা হয় বন্ধুর মতন
অভিনন্দন আলিঙ্গন জানাই। ইতি তোমার শুভদা। আশ্রমে আজ বহু লোকের সমাগম। যে মানুষটি তাদের অসুস্থতার খবরে সর্বাগ্রে ছুটে এসেছেন, আপন চেষ্টায় ভালো করে তুলেছেন, আজ তিনি শেষ শয্যায় শায়িতা। আর ওরা আসবে না? সাধারণ মানুষ আনে পুজোর ফুল, প্রসাদ, প্রার্থনার অশ্রুজল তার আরোগ্য কামনার্থে। আসেন অধ্যাপক, অধ্যক্ষ, বিদ্যার্ণব, বিদ্যাচঞ্চু, জ্ঞানী গুণীর দল। এক সময় দিন শেষে বিদ্যালঙ্কার বলেন, রোহিণী মা, এবার তাকে আসতে বলো। কার কথা বলছো মা? শুভদা। তিনি কে? আমার গুরু, পরম গুরু, আমার আবাল্যের বন্ধু, যোশী মঠের সন্ন্যাসী ঠাকুর। তাকে একবার খবর দেই। শুভপ্রসন্ন শয্যা পার্শ্বে এসে দাঁড়ালেন। রূপমঞ্জরী তার হাতটি নিজ করতলে তুলে নিলেন, আপন ললাটে, কপলে, অধরে নিয়ে ঠেকালেন। বললেন, আজ আমার বড় সুখের দিন শুভদা, বড় শান্তির দিন। এমন শান্তি আমি জীবনে পাইনি, তাই আর দেরি করতে চাই না, আসি। একটু থেমে আবার বললেন, এতদিন পরে তুমি এলে, একটু সেবা করতেও পারলাম না। দাও, তোমার পায়ের ধুলো দাও তো। উঠে যে নেব সে ক্ষমতাও নেই আর আজ। আমি তো আর আগের মতো নেই, দেখছো তো অবস্থা। শুভপ্রসন্ন তার মুখে, চোখের পাতায় আঙুল বুলিয়ে দিলেন সস্নেহে। মঞ্জু, তুমি সুন্দর, এখনো সুন্দর। রূপমঞ্জরী ক্ষীণ হেসে বললেন, মনে আছে তুমি আশীর্বাদ করেছিলে, মঞ্জু ভাসিনী, মা ভূদেবং ক্ষণমপি চতে সুন্দরাত বিপ্রয়োগ। হে মঞ্জু ভাসিনী, আশীর্বাদ করি, সারা জীবনে ক্ষণকালের জন্যেও তুমি যা কিছু সুন্দর, তা থেকে বিচ্যুত হইও না। শুভপ্রসন্ন চোখ মুছলেন। একটা কথা শুভদা, এদের তুমি দেখো, আর দেখো, যদি পারো ঘরে ঘরে মেয়েরা যেন সুশিক্ষার সুযোগ পায়। যদি পারো সোয়াই গ্রামে একটা মেয়েদের বিদ্যালয় খুলো, যেমন করে পারো ওদের উৎসাহ দিও। শুভপ্রসন্ন ওর জরাজীর্ণ হাতখানি তুলে নিলেন আপন মুঠিতে। বললেন, কাল এক অদ্ভুত মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম মঞ্জু। কি তার বক্তৃতা, কি ব্যক্তিত্ব, স্ত্রী জাতির শিক্ষা, স্বাধীনতা, তাদের অন্তর্নিহিত শক্তি, মেধার কথাই বলছিলেন তিনি। আহা, তোমার সঙ্গে যদি একটিবার দেখা হতো তার। রূপমঞ্জরী চোখ তুলে চাইলেন। সতীদাহ আইনত বন্ধ হয়েছে। অন্ধকার রাত্রে এক পলকের জন্য যেন দিগন্ত জুড়ে বিদ্যুৎ আলোক ঝলসে উঠল, পরক্ষণেই মিলিয়ে গেল। রূপমঞ্জরী পরম নিশ্চিন্তে চোখের পাতা বুঝলেন। সাঁঝের আলো নিভে আসে, অন্ধকারের মাঝে ফুটে উঠতে থাকে একটি একটি আলো, প্রদীপের আলো। প্রদীপ হাতে এগিয়ে আসে ওরা কারা? রূপমতী, সত্যবতী, চন্দ্রাবতীর দল। চিনতে পারলে না কবি? আমি রূপমতী। স্বর্ণালী অবগুণ্ঠন সরিয়ে অশ্রুসিক্ত নয়ন মেলে সে চেয়ে রইল। রূপী যে আমার কাল হয়েছিল গো, মনে নেই? মা আমাদের নিজে হাতে বিষ খাইয়েছিলেন ইজ্জত বাঁচাতে। লিখেছ তো তোমার বইয়ে, আর এখন ভুলে গেলে? এগিয়ে এলো আগুনের ফুলঝুরি নিয়ে সত্যবতী। সরবিল বেনি দুলিয়ে ঘাগরায় রামধনুর ঝিলিক তুলে
নিবিবন্ধ থেকে এক ঝলকে উৎসারিত করল ক্ষুরধার ছুরিকা, এলিয়ে দিল গা। আমি সত্যবতী গো, অত সহজে প্রাণ দিইনি। খুনকা বদলা খুন, বেশরম লম্পটটার গর্দান নিয়ে তবেই দিয়েছি বেনির সঙ্গে মাথা। হাসির জলতরঙ্গে ভেঙে পড়ল খান খান। আর ওই চন্দ্রাবতী, ময়মনসিংহ গীতিকার কবি হিসেবেই যার ছিল খ্যাতি, পিতা কবি বংশীদাস ভট্টাচার্যের চতুষ্পাঠীতে অধ্যয়নকালে কিশোরী চন্দ্রাবতীর রূপে গুণে মুগ্ধ এক ভ্রমর জয়চন্দ্র প্রেমে পাগল হয়েছিল। পরস্পর বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল ওরা। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল, এক যবনের প্রতি আকৃষ্ট হয় জয়চন্দ্র, স্বগ্রাম ত্যাগ করে ধর্মান্তরিত হলো, বিবাহ করল ওই মুসলমান রমণীকে। এমনই ভাগ্যের পরিহাস যে কিছুদিন পরেই যবনের মৃত্যু হয়। তখন জয়চন্দ্র প্রত্যাবর্তন করে জানায় যে এখন সে চন্দ্রাবতীর পানি প্রার্থী। প্রয়োজনে নাথপন্থী হই অথবা বৈষ্ণব। চৈতন্যদেবের তিরোধানের কয়েক দশক অতিক্রান্ত হয়নি তখন। কিন্তু চন্দ্রাবতী জানান যে চিরকুমারী থেকে গৃহদেবতার পূজা অর্চনা আর সাহিত্য সেবায় জীবন কাটিয়ে দেবেন তিনি। জয়চন্দ্র স্তম্ভিত হয়ে জানতে চাইলেন, তুমি আমাকে আর ভালোবাসো না? চন্দ্রাবতী ম্লান হেসে বললেন, সেটাই তো সবচেয়ে বেদনার, বাসি এখনো। তাহলে কোথায় তোমার আপত্তি? ধর্ম ত্যাগ করতে? হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের কথা বলছি না, আমার নারীত্ব ধর্মের, সেটা ত্যাগ করতে পারবো না। জনশ্রুতি জয়চন্দ্র এরপর আত্মহত্যা করেন এবং সে নিদারুণ সংবাদ শ্রবণ মাত্র মূর্ছিতা হয়ে ভুলুণ্ঠিতা হন চন্দ্রাবতী। সে মূর্ছাও তাঁর আর ভাঙেনি। এরা সবাই আমার পূর্বসূরি গো, এদের নির্যাসেই তো গড়লে আমায়, আর আজ ভুলে গেলে। রূপমঞ্জরি অভিমান আহত, কথা কবিদের চোখ ঝাপসা হয়ে আসে। এরা আসে বারবার দীপালি জ্বালাতে, এ মহা অমানিসার অন্ধকার দূর করতে, যুগে যুগে। কিন্তু এই আধার যে বড় বিকট। রূপমঞ্জরি ঘনিয়ে আসে সোহাই গ্রামের সেই কাজল নয়নী মেয়েটি। ঘুম না আসা রাতে যে শোনাতে আসতো তার হাসি কান্নার গাথা, কথা কবিদের চিবুক তুলে ধরে, ওগো ওঠো, আমি তোমার মানুষ কন্যা, শোনো, চেয়ে দেখো। কিন্তু কথা কবিদের চোখ ঘুমে ঢুলে আসতো। রূপমঞ্জরির গল্প শেষ হয় না। এ গল্প যে শেষ হবার নয়, এ সংগ্রাম যে অনন্তকালের, এ সংঘাত যে বিপুলা পৃথ্বী জুড়ে। নিষ্প্রভাত রাত্রি নেই, পূব দিগন্তে ফুটে ওঠে উষারানীর আঁচল বিছানো রক্তিম প্রতিশ্রুতি। সেইখানে চেয়ে দেখো, আকাশে চোখ মেলে, এ গল্পের নায়কের দেখা মিলবে। সেই একক বিহঙ্গ যে বিশ্বাস করে আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। নমস্কার। আজ এই সঙ্গেই শেষ হলো রূপমঞ্জরির সম্পূর্ণ উপন্যাসটি। নমস্কার।